হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তো আজকে একটা অসাধারণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো পুরো ভিডিও। তো বাড়ির গাছে হচ্ছে কলা কাঁদি হয়েছে, তো সেটাই পেরেছি, দেখো কেটে নিচ্ছি। তো এটা দিয়ে হচ্ছে আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো কলাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এটা হচ্ছে বিচে কলা। তো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে হচ্ছে একটু হালকা করে হলুদ আর নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছি, মানে সেদ্ধ করে নিচ্ছি, একদম হালকা করে একটু সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে হচ্ছে বেসন আমি নিয়েছি হচ্ছে 1 কাপের মতন, আর এখানে হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হচ্ছে আমি দিয়েছি 1 চামচ, নুন স্বাদ অনুযায়ী, পেঁয়াজ কুচোনো হচ্ছে আমি একটা গোটা দিয়েছি, ধনে পাতা পরিমাণ মতন দিয়েছি, আর ধনে গুঁড়ো 1 চামচ দিয়েছি, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়েছি এর মধ্যে। তো 1 চামচ হচ্ছে জিরে গুঁড়ো এর মধ্যে আমি দিয়েছি, আর হচ্ছে কালো জিরে আর সাদা জিরে 1 চামচ দিয়েছি, আর 1 থেকে 2 চামচ হচ্ছে পেঁয়াজ বাটা, আর হচ্ছে সাদা সর্ষের বাটা হচ্ছে 1 চামচ দিয়েছি, তেল হচ্ছে সরষের তেল হচ্ছে 1 চামচ দিয়েছি, দিয়ে অল্প অল্প জল করে ব্যাটারটা রেডি করে নিয়েছি। কলা সেদ্ধ করার সময় আমি নুন পরিমাণ মতন দিয়েছি, হলুদ দিয়ে রেখেছিলাম। তো দেখো কলাগুলো সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, ব্যাটারের মধ্যে দিয়ে আমি এবার তেলে দিয়ে দেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এইভাবে রেডি করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো 2 দিক হচ্ছে ভালো করে একদম লাল লাল করে কড়া করে ভেজে নেবে। আর এই কলার পকোড়াটা এত অসাধারণ, না খেলে একদমই বিশ্বাস করতে পারবে না। আর এটা নরম কলা যদি হয়, এটা কিন্তু একদমই নরম কলা, বিচাগুলো এত নরম, এত টেস্টফুল, কি বলবো তোমাদের। তোমরা অবশ্যই কিন্তু এইভাবে পকোড়াটা একবার বানাবে নরম কলাতে, দারুণ খেতে, মানে দারুণ খেতে। এই রকমের রেসিপি কেউ বানিয়েছে বলে আমার মনে হচ্ছে না, তো আমি হয়তো দেখিও নি, সেটাও হতে পারে। তো সত্যি বলছি, যারা বানাওনি আর যারা বানিয়েওছো, তো আমার এই প্রসেসটা অনুযায়ী একবার বানাও, বাড়িতে সবাইকে দাও, তো সবাই এর প্রশংসা করবে। আর এটা হুট করে কেউ বুঝতেও পারবে না যে বিচে কলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হতে পারে, বা এত সুন্দর একটা পকোড়া হতে পারে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে, যেমন সুন্দর তেমন খেতেও খুবই টেস্টফুল। আর গরম গরম খেলে তো কোনো কথাই হবে না পুরো, মানে এটা বিকেলে একদম স্ন্যাক্স হিসেবে খুবই সুন্দর। এটা ভাতেও খুব ভালো লাগবে, এমনি খালি মুখে তো এটা বসে বসে খাওয়া হয়ে যাবে, এত টেস্টফুল। তো দেখো আমি এখানে গার্নিশ করে দিয়েছি। আই হোপ তোমাদের খুবই ভালো লাগবে এই রেসিপি। কলা ফ্রাই কিন্তু একদম অন্য রকম বানিয়েছি। তো যদি ভালো লাগে তোমরা কি করবে তো জানোই।